গত ভিডিওতে আমি আপনাদেরকে রহিমাফোস RE30S ব্যাটারিটির ব্যাকআপ টেস্ট করে দেখিয়েছিলাম। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই ব্যাটারিটি চার্জ করতে কত সময় লাগে আমাদের 10 এম্পিয়ার চার্জার দিয়ে। তো ব্যাটারিটি আমি সম্পূর্ণ খালি করতে পারিনি, মাত্র 15 এম্পিয়ার পরিমাণ ব্যবহার করেছিলাম। এ থেকে প্রায় 17 ঘন্টারও বেশি সময় ব্যাকআপ পেয়েছিলাম। তো আরও প্রায় 8 থেকে 9 ঘন্টা চালানো যেত। যাই হোক, এবার আমরা দেখব এই চার্জারটির কত সময় লাগে এই 15 এম্পিয়ার ফিল আপ করতে। এর জন্য আমি পাওয়ার অ্যানালাইজার মিটারটির সহায়তা নিব। আর এইখানে ডিসপ্লেতে আপনারা দেখতে পাচ্ছেন 14.4 ভোল্ট 100% 00 এম্পিয়ার দেখাচ্ছে। যেহেতু আমি ব্যাটারিতে কানেকশন দেইনি, এজন্য এখানে এই মানগুলো দেখাচ্ছে। ব্যাটারি কত এম্পিয়ারে চার্জ নিচ্ছে সেটি দেখার জন্য এখানে পাওয়ার অ্যানালাইজার মিটারটির সহায়তা নিব। একই সাথে এখানে এম্পিয়ার এবং লোড দেখতে পাবো। মুহূর্তে ব্যাটারি ভোল্টেজ দেখাচ্ছে 12.44 ভোল্ট, যেটা লোডে গিয়ে 12.1 ভোল্টে নেমে আসে। আচ্ছা, আর হচ্ছে এইখানে 0.00 দেখতে পাচ্ছেন, মানে এম্পিয়ার দেখতে পাচ্ছেন। এটা ব্যাটারির ক্যাপাসিটি, কি পরিমাণ এখানে চার্জ ঢুকছে সেটি বোঝা যাবে। আমি এখন সরাসরি কানেকশনগুলো করে দিচ্ছি। চার্জারের কানেকশনটা আমি এসি 220 ভোল্টে ইনপুট করে দিলাম। চার্জারটি চালু হয়ে গিয়েছে। মিটারটিতে লক্ষ্য করলে দেখতে পাবেন প্রায় 4.42 এম্পিয়ারে চার্জ নিচ্ছে। এটাকে ওয়ার্ডে যদি কনভার্ট করা হয় তবে 55.6 ওয়াট। ভোল্টেজ বাড়ার সাথে সাথে এম্পিয়ারে পরিমাণ ড্রপ করতেছে। একটি স্টেবল এম্পিয়ারে গিয়ে ব্যাটারিটি চার্জ গ্রহণ করবে। ব্যাটারির ভোল্টেজ যত বাড়তেছে এম্পিয়ারের পরিমাণ তত কমতেছে। এখানে WH এর মান দেখতে পাচ্ছেন বাড়তেছে। এখানে যদি চার্জারের দিকে লক্ষ্য করা হয় দেখতে পাবেন 6 এম্পিয়ার দেখাচ্ছে। এটা একদমই ভোল্ট রেটিং দেখাচ্ছে। মিটারটিতে লক্ষ্য করলে দেখতে পাবেন প্রায় 3 এম্পিয়ারে ব্যাটারিটি চার্জ নিচ্ছে, কিন্তু চার্জারে দেখাচ্ছে প্রায় 6 এম্পিয়ার, যেটা একদমই ভুল রেটিং দেখাচ্ছে। এবার ব্যাটারিকে আমরা চার্জ হতে দিব। কিছু সময় পর আবার আপনাদের মাঝে ভিডিও নিয়ে উপস্থিত হব। 2 ঘন্টা 25 মিনিট পর ফিরে আসলাম। এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছেন প্রায় 4.8 এম্পিয়ারে চার্জ নিতে দেখাচ্ছে এবং ব্যাটারির পার্সেন্টেজ 96%। কিন্তু আমরা যদি পাওয়ার অ্যানালাইজার মিটারটিতে খেয়াল করি প্রায় 2.6 এম্পিয়ার হারে ব্যাটারিটি এখনও চার্জ নিচ্ছে। একই সাথে এই 2 ঘন্টা 25 মিনিটে ব্যাটারিটির 6 এম্পিয়ার পরিমাণ ফিল আপ হয়েছে, যা 15 এম্পিয়ারের মধ্যে 6 এম্পিয়ার 2 ঘন্টা 25 মিনিটে। ফিরে আসলাম 4 ঘন্টা 26 মিনিট পর। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রায় 1.96 এম্পিয়ারে ব্যাটারিটি চার্জ নিচ্ছে। ভোল্টেজ বেড়ে 13.72তে চলে এসেছে। ব্যাটারিটি প্রায় 11 এম্পিয়ার পরিমাণ চার্জ গ্রহণ করেছে এই 4 ঘন্টা 26 মিনিটে। আরও 4 এম্পিয়ার পরিমাণ এটা ফিল আপ করা লাগবে। দেখা যাক শেষ পর্যন্ত কত সময় লাগে। তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকেন। ফিরে আসলাম 5 ঘন্টা 51 মিনিট পর। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চার্জারের মিটারটিতে 14.4 ভোল্ট এবং 2.4 এম্পিয়ারে চার্জ দেখাচ্ছে এবং 100% দেখাচ্ছে। কিন্তু পাওয়ার অ্যানালাইজার মিটারটিতে দেখতে পাচ্ছেন 1.5 এম্পিয়ার হারে এটি চার্জ নিচ্ছে এখনও। আগেই বলেছিলাম ব্যাটারিটির 15 এম্পিয়ার পরিমাণ খালি করেছিলাম, এর মধ্যে 13.2 এম্পিয়ার পরিমাণ এটি সঞ্চয় করে ফেলেছে। ব্যাটারিটি ফুল চার্জ হতে আর কিছু দূরত্ব বাকি, শেষ পর্যন্ত আমরা দেখব কি হয়। বন্ধুরা, এখানে 100% দেখালেও ব্যাটারিটি আরও 3 ঘন্টা 56 মিনিট পরিমাণ চার্জ নিয়েছে, যতক্ষণ পর্যন্ত না ব্যাটারি ভোল্টেজ 14.2 ভোল্টে উন্নীত হয়েছে এবং এই পর্যায়ে এসে ব্যাটারিতে 0.18 এম্পিয়ার পরিমাণ সাপ্লাই যাচ্ছে। এটা মূলত ব্যাটারিকে ভালো রাখার জন্য যাচ্ছে, ব্যাটারিকে ফ্লোটিং ভোল্টে রাখতেছে। চার্জারটিতে এখনও সেই 00 এম্পিয়ার দেখাচ্ছে, কারণ হচ্ছে এটি পয়েন্টের এম্পিয়ারগুলো মেজারমেন্ট করতে পারে না। তা আমাদের সর্বশেষ একটি কথা হচ্ছে ব্যাটারিটি শেষ পর্যায়ে এসে চার্জ করতে দীর্ঘ সময় লাগতেছে। প্রথম দিকে খুব দ্রুত চার্জ করলেও 90%-এর উপরে গিয়ে যখন ব্যাটারি ভোল্টেজ 13.8 ভোল্টের উপরে চলে যাচ্ছে ঠিক তখন অনেক সময় লাগতেছে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।